ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে উপর গুলি করার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন হিটম্যান হিসাবে শনাক্ত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান যেভাবে শনাক্ত করল আইটি বিশেষজ্ঞরা, তার শনাক্ত করার প্রযুক্তির বিষয়ে কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে। সেখানে শনাক্তের বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন তানভীর হাসান জোহা। প্রযুক্তির বিস্ময়কর সাফল্যের চুম্বক অংশ তুলে ধরা হল বাংলার গেজেটের দর্শকদের জন্য। সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন শরীফ ওসমান বিন হাদী। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আমরা জিনিসটা দ্রুত এবং সন্ধ্যা ৬টার মধ্যেই মূলত আপনার আমি বলতে পারি চেহারাটা আইডেন্টিফাই, চেহারাটা আমরা সোশ্যাল মিডিয়াতে 18 তো অনেক ম্যাচিওর ওয়েতে আমরা রাত 10টায় ক্যালকুলেশন করে ভেক্টর ডায়াগ্রাম ইমেজ করে বললেই তো একটা দিলে একটা মব তৈরি হতে পারে, একটা ট্রায়াল হয়ে যেতে পারে। দায়িত্ব নিয়ে কিন্তু কমিশনার সাহেবকে এই জিনিসগুলো আসলে এক্সপ্লোর করতে হয়েছে বিভিন্ন সোর্স থেকে। এখন বাইকটি তাকে গুলি করে ফেলে, বাইকের এই সামান্য 2-3 বা 4 সেকেন্ডের ক্লিপে এখানে 4 থেকে 5,000 6,000 ফ্রেম তৈরি হয়। সেখানে বাইকের স্ক্র্যাচ, বাইকের নেম প্লেট, বাইকের গতি, আরোহীর শোল্ডারের অ্যাঙ্গেল এবং তার চেহারার যে ইউনিক ভেক্টর ফেস ডায়াগ্রাম, কিছু কিছু দাগ বা ভুরু, চুল, নাক বা নাকে কানের ফুটা থেকে শুরু করে চশমার ফ্রেম যদি পরে থাকে, গলায় যে চাদরটা পরা থাকে, প্রত্যেকটা টেক্সচার ইন ডিটেল ফরেনসিক করা সম্ভব এবং এটা কোর্টে অ্যাকসেপ্টেড এভিডেন্ট। ঠিক তেমনি ভাবে এই কাজটি করা হয়েছে। প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে ঘড়িটার এবং সবসময় সে দীর্ঘদিন ধরে ওই ঘড়িটা সে ব্যবহার করে থাকে, ঘড়ির কিন্তু কোনো চেঞ্জ নেই। তো ঘড়ি ঘামের রিয়াকশনের পরে সল্টেজ হয়ে কিছু অংশ উঠে গিয়েছে, সেটা যেমন এসেছে। তেমনি তার হাতে একটা ট্যাটু আছে, সেই ট্যাটুটাও খুব দৃশ্যমান হয়েছে, খুব ভেরি ইউনিক। এখন যদি সে ট্যাটুটা না উঠিয়ে থাকে দ্যাট ইজ ডিফারেন্ট, তো উঠাতে গেলেও সেখানে মার্ক থাকবে যে সে ট্যাটুটি উঠিয়ে ফেলেছে। তো অপরাধী যতই হোক না কেন সে কিছু ক্লু রাখবে, এটাই বাস্তবতা এবং সেটা এক্ষেত্রেও হয়েছে। এরকম একটা হাই ভোল্টেজ মার্ডার করার ক্ষেত্রে তার নিশ্চয়ই পরবর্তী প্রস্তুতিও ছিল, হয়তোবা উপযুক্ত নির্দেশনাও ছিল। ডিজিটাল অ্যাঙ্গেলে আরো কিছু বিশ্লেষণ পেয়েছি, তার পায়ের পরনে যে জুতাটি এবং হাতের ঘড়িটি, এবং হাদী ভাইয়ের পাশে যিনি বসেছিলেন তার সে একই অবস্থা, মুখে মাস্ক পরা ছিল, সেখানে হাতের ঘড়ি এবং গলার চাদর। পাশাপাশি যিনি বাইক চালিয়েছেন তার নীল রঙের জিন্সের প্যান্ট। আমরা দেখতে পাওয়া যায় যে ফেস ভেক্টর ডায়াগ্রাম, ইমিগ্রেশন, ইমপ্রেশন এবং ট্রায়াঙ্গুলার স্কিন টিউন বা টোন সবকিছু মিলিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে আসলে মোটরসাইকেল আরোহী কে ছিলেন। মানুষের প্রত্যেকটি ভুরুর ডিস্টেন্স ইউনিক, নাকের ফোঁটা, নাকের কার্ভ, কানের ফুটাও এবং কান টু নোজ লেন্থ অ্যাঙ্গেল ওয়াইজ ফিক্স থাকে ভেক্টর ডায়াগ্রাম প্লে। ফুল মার্কস ঢেকে পড়লেও আপনার চোখের একটু অংশ যদি বের হয়ে থাকে, এই থেকে সুনির্দিষ্ট ডিএনএ করার মতো সফটওয়্যার পৃথিবীতে অ্যাভেলেবল আছে। যে মোটরসাইকেলটা গিয়েছে থানার সামনে দিয়ে, আমি কিন্তু গুলি করার মোটরসাইকেলটা দেখিনি, থানার সামনে দিয়ে একটা মোটরসাইকেল চলে গিয়েছে। তো সেটাকে আমরা বিশ্লিষ্ট করে মোট 118টি স্ক্র্যাচ পয়েন্ট মিলিয়েছি আমরা মোটরসাইকেলের পায়ের টাঙ্কিতে, বডিতে এবং পায়ের নিচে যে মোটরসাইকেলের যে পার্ট থাকে, খুব ডিটেইল আমরা নেওয়ার পর রিক্সাতে যে মোটরসাইকেল সেটা সেম ছিল কিনা আমরা সেই জিনিসটাকে মিলিয়েছি। তো সেখানে পুরোপুরি হুবহু মিলিয়ে গিয়েছে। দেখুন, কোনো ক্রমে আমরা সঠিক ব্যক্তি ভাইরাল হয়েছে, যদি কোনো মিস্টেকিংলি কোনো ভুল ব্যক্তি আইডেন্টিফাই হয়ে যেত এই অ্যানালিসিসে, এই দায়িত্বটা তখন কে নিত? দুজন আমরা তো দেখতে পেরেছি, মূলত পিছনে যিনি হিট করেছেন তাকে পুরোপুরি আইডেন্টিফাই করা।